কুরবানি ঈদের আয়োজনে আপনিও রাখতে পারেন মিষ্টি এই রেসিপিটি। ঈদের ঝামেলা এড়াতে বেশ কয়েকদিন আগেই কিন্তু এটা বানিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি গাজর দিয়ে তৈরি করব মজার একটি খাবার। তো প্রথমে গাজরগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, এবারে এটাকে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, খুবই মিহি গ্রেট করে নিয়েছি। এখন প্যানে বাটার দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। 4টা উপকরণেই কিন্তু এই খাবারটা হয়ে যাবে। আর ঈদ থেকে 3 দিন আগে বানিয়ে নিতে পারেন, তারপরে ফ্রিজে রেখে দিবেন, এরপরে ঈদের দিনকে সার্ভ করে দিবেন। সবাই কিন্তু খুব মজা করে খাবে। আমি কিন্তু গাজরটার পানি বের করে নিয়েছিলাম। এই যে দেখুন, অনেকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছানা। এটা আমার ফ্রোজেন করা ছিল। ছানা এবং গাজর দিয়ে তৈরি করে নেব আজকে সন্দেশ, যেটা খেতে খুবই ইয়ামি হবে। যারা গাজর পছন্দ করেন তারা পছন্দ করবেন। ছানাটা মেল্ট হতে কিন্তু বেশ সময় নিচ্ছিল, তারপরে আমি মাইক্রোওয়েভে এটাকে হিট করে একটু মেল্ট করে নিয়েছি, তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করি, তাই 2 চিমটি লবণও দিয়ে দিয়েছিলাম। এরপরে চিনির সাথে সবগুলো উপকরণকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনি আপনার পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমি এই সন্দেশে 8 টেবিল চামচ চিনি ইউজ করেছি এবং 8 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করেছি। এবারে দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। এখন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, আর মাঝে মাঝে বাটার দিয়ে দিতে হবে। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর খেতেও সুস্বাদু হবে। এখন আমি অপেক্ষা করব পানি শুকিয়ে আসার জন্য। আর বাইন্ডিংয়ের জন্য আমি একটু ময়দা দিয়ে দিয়েছিলাম। এই যে এটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে। এখন আমি এটাকে সেট করে নিব এবং আমার মন মতো শেপে কেটে নিব। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন। একটু গরম থাকতে থাকতেই সেট করে নিতে হবে। এরপরে একটু ঠান্ডা হলে পরে কেটে নিলেই হয়ে যাবে খুবই সুস্বাদু সন্দেশ। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। আমি এগুলো চৌকো শেপে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু রাউন্ড শেপেও তৈরি করতে পারেন বা কোনো সাজেও কিন্তু এটা ছাপ দিতে পারেন, তাহলেও দেখতে বেশ সুন্দর লাগবে আর খাওয়ার টেস্ট তো একই থাকবে। আমি যেহেতু গাজর পছন্দ করি, আমার কাছে কিন্তু বেশ লেগেছে। তো যারা গাজর পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।